পরাবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে গোসল করাইয়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চঞ্চল রে জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে আজ মন মোর চঞ্চল রে মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কার বাদিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা এ মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় গোডগাঁও রাধিকাপুর কালিয়াগঞ্জবাসী সর্বাগ্রীষে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের ধৈর্য ধরে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों अजीजो बुजुर्गो दोस्तों আমি কোরআনুল কারীম সূরা বাকারা থেকে একটি আয়াত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আমি আপনাদেরকে মাত্র দুটি কথা বলবো, আপনার এবং আমার উভয়ের কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারা মেনে নেবেন, এটা আমি আপনাদের কাছে আবেদন করছি। এক, আমরা যেহেতু দূরের মানুষ, আর আমি অত্র এলাকায় অনেকবার এসেছি, রাধিকাপুরে অনেকবার এসেছি, আমি আপনাদের সামনে কিছু বলতে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। পেছনের ভাইরা বলুন একবার ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকেও কিছু বলতে হবে, আপনারও সুবিধা আমাকেও সুবিধা হবে। অনেক জায়গার লোক মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবে তুমি, আমরা কেন বলবো? যে কিছু এরকম হুজ্জুতি পার্টি সব জায়গাতে আছে, কিন্তু না, আপনি যদি বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা, আর আমি বললে আপনার বুঝাতে সুবিধা, তা দুটোই সুবিধা হবে আমার এবং আপনার। আর মা বোনেরা আলহামদুলিল্লাহ বসে আছেন, আপনারা চুপ থাকেন, কানটা খোলা রাখেন, কারণ মা বোনেরা যদি মুখটা বন্ধ করে তো দুনিয়া ঠান্ডা হবে, এতেই যথেষ্ট। আর আমি খুব লম্বা টাইম নিয়ে আলোচনা করতে পাবো না, কারণ আমি দিনাজপুর, কালিয়াগঞ্জ এসব এলাকায় জানি যে 12টার পর লোক আর থাকে না। 12টার পর যদি স্বয়ং জিবরাইল বয়ান করে তাও শুনবে না, আমি তো মানুষ। জি ভাই, এই জন্য সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কথা বলবো, শুধু আপনাদের সহযোগিতার দরকার, বাকিটুকু আল্লাহ ভরসা। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র মহিলা, মেয়ে, মহিলা। কথা বুঝতে পারলেন তো? মেয়েদেরকে বলতে গিয়ে কখনো কখনো আপনাদেরকেও বলবো, কিন্তু টোটাল বক্তব্যটা মা বোনদেরকে উপরে লক্ষ্য করে বলবো। কেন? এটা মা যদি আদর্শবান মা হয়, এটা পরিবার আদর্শ হয়, শুধু তাই নয়, একটা সমাজ আদর্শ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মায়েদেরকে কিছু কথা বলবো, দু চারটি এডিশনাল কথা বলে আমার মূল আলোচনার আয়াতের দিকে আপনাদের নিয়ে যাব। সেটা কি? বর্তমান সময়ে অনেক সংগঠন, আমার দিকে দেখবেন, অন্যদিকে তাকাবেন না, অনেক সংগঠন এরা দাবি করছে বা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আপনারা একটু হ্যাঁ না বলেন, দাবি করে কি করে না? সবাই বলুন, করে কি করে না? করে। কিন্তু নারী আর পুরুষের সমান অধিকার আপনারা বলুন আল্লাহ দিয়েছে? এতটি লোক জোরে বলে না আল্লাহ দিয়েছে? দেয়নি। নারী পুরুষের সমান অধিকার নবী দিয়েছে? দেয়নি। তবে তাদের যতটা প্রয়োজন ততটা দিয়েছে। নারীকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হতো তাহলে নারী সেই অধিকার রক্ষা করতে পারত? এরা কথা বলে না। না কেন? আপনাকে তিনটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। তিনটি। এক, আপনাদের এই যে ব্যারিস্টার আছে, এই যে ব্যারিস্টার, এখানে রাতে পুলিশেরা ডিউটি করে, আপনাদের করে না? করে। কিন্তু আপনি বলুন, কোনদিন রাত 1টার সময় কোন মহিলা পুলিশকে একাই ডিউটি করতে দেখেছেন? না ওর পেছনে আবার দুটা খালু আছে, আবার দুটা খালু আছে। তাহলে এটা পুরুষ পুলিশ একাই ডিউটি করতে পারে রাত 1টা 2টা, এটা মেয়ে পুলিশ রাত 1টা 2টোর সময় একাই ডিউটি করতে পারবে না। তাহলে অধিকার সমান দাবি করা যাবে? এরা কথা বলে না, সবাই বলুন যাবে? যাবে না। একসঙ্গে বলবেন, কথা ভালো লাগবে। আরেকটা বলি তাহলে বুঝতে পারবেন। মনে করলেন আমার এই গ্রামে বাড়ি,
এই গ্রামেই বাড়ি আমার। তা আমার স্ত্রীর সঙ্গে রাত্রি 2টোর সময় ঝামেলা হয়েছে। তা আমি মুলবি মানুষ, ঝামেলা লোক জানলে অসম্মান হয়ে যাব। 2 কিলোমিটার দূর প্রধানের বাড়ি। প্রধানকে যেয়ে বলছি, চাচা চলেন রাতারাতি বিচার করতে হবে, আপনার বৌমা খুব ঝামেলা করছে। পঞ্চায়েতের প্রধান ছিল পুরুষ মানুষ। ও রাত 2:30টার সময় সাইকেলটা নিয়ে বলছে, চল দেখি কি হলো মৌলভী সাহেব তোর বাড়িতে। পুরুষ মানুষ রাত 2:30টার সময় একাই আমার সঙ্গে চলে এলো। এবার আপনারা সবাই বলুন, ওই পঞ্চায়েতের প্রধান যদি মহিলা হতো, রাত 2:30টার সময় একাই আসতে পারতো? ওর লাইসেন্স ঠিক থাকবে? থাকবে না। তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে না। সর্বশেষ উদাহরণটা দিয়ে আমি আয়াত পড়ব, আমার দিকে দেখেন। এই যে ভাই জিন্সের প্যান্ট পরেছে, অনেক মেয়েরা আজকালকার দুনিয়াতে জিন্সের প্যান্ট পরছে। কি পরেন আপনাদের দিকে? আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে তো রাস্তার ধারে দাঁড় হবে, চেন খুলবে, মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে না? কিন্তু একটা মহিলা জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে না? ওকে ল্যাংটা হয়ে বসতে হবে। যদি বলেন সমান অধিকার, তাহলে বলো খালা তুমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা সারো। পারবে? সবাই বলুন পারবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে না। আল্লাহ নারীদেরকে সৃষ্টি করার পর ওদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন, তার মধ্যে একটা হলো পর্দা, ফরজ পর্দা। পুরুষদের পর্দা আছে জি ভাই? কে কে বলছে আছে নাকি জি ভাই? বেটা ছেলে বোরখা পরবে? হ্যাঁ, তাহলে পুরুষের কোনো পর্দা নেই। আল্লাহ মেয়েদের পর্দার কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার বেটিদেরকে বলে দাও, ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তামাম রাদিগাপুরের মেয়েদেরকে তুমি বলে দাও, তারা যেন চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন কাপড় দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। নবী তুমি বলে দাও, ওই মহিলাগুলোকে তুমি বলে দাও, ওরা যেন তাদের শরীরকে হেফাজত করে নাই, ঢেকে নাই, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোনো মহিলা তার শরীরকে প্রকাশ করে দেয়, খোলামেলা করে রাস্তাঘাটে বের হয়, আল্লাহ নবী বলেন এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শুনে নাও, 2 শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, তারা কারা? নবী বলেন তাদের ভিতরে দ্বিতীয় নম্বর জাহান্নামী লোক হবে মহিলা। নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এক প্রকার মহিলা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সেই নারী কারা? জাহান্নামী নারী কারা? নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা ল্যাংটা, ওরা কাপড় পরার পরও বিবস্ত্র। ওই মেয়েটা জাহান্নাম যাবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবটি পুরুষ মানুষ কথা বলেন আমার সঙ্গে, সবাই বলেন। এখন অধিকাংশ মেয়েরা
কাপড় পরার পরেও উলঙ্গ। আপনারা বলেন আছে না নাই? সবাইকে বলতে বললাম নাই? দেখবেন দেখবেন আমি দেখাচ্ছি আপনাকে। এখন মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরছে, 12 হাতের কাপড় পরছে, শাড়ি কাপড়, ব্লাউজ পরছে। আপনারা খালি হ্যাঁ না বলবেন। কোন মেয়ে যদি শাড়ি ব্লাউজ সয়া পরে তো ওই মেয়েটার প্যাট পিঠ বের হবে কি হবে না? আপনারা বলুন না, হবে না গো? ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু আপনারা বলুন, কোন মেয়ে তার প্যাট তার পিঠ কোন পরপুরুষকে দেখাতে পাবে? পাবে না। মুলবিদের কি জিজ্ঞাসা করুন, কোন মেয়ে যদি প্যাট পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না, ওই মেয়েটার নামাজও হবে না। কেন? সতর ঢাকে নাই। এখন দেখেন অধিকাংশ মেয়েরা, নবী বললেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন সয়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও দেখেন পিঠ বের হয়ে আছে, প্যাট বের হয়ে আছে, হাত দেখতে পাওয়া যায়। এবার আপনারা বলুন মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? সবাই বলুন হলো। আমি এক জালসাতে বলেছি কথাটা। বাঁ দিক থেকে মেয়েদের ভিতরে 2-1 মেয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর বক্তব্য পরে দিবেন, আগে ফতোয়া দেন। তা আমি বললাম কিসের ফতোয়া? বলছে তওবা করছি, আজ থেকে শাড়ি পিনবো না, আজ থেকে শাড়ি কাপড় পিনবো না। তা আমি বললাম কি পিনবেন তাইলে? বলছে ম্যাক্সি পরবো, নাইটি। নাইটি আপনারা বলেন, বুঝতে পারছেন তো? ম্যাক্সি নাইটি বুঝেন তো? তা আমি বললাম যে তাই পরেন, ম্যাক্সি নাইটি পরলে পিঠ বের হবে না, প্যাট বের হবে না, ঢেকে থাকবে, ভালো পড়েন। আমার ফতোয়া একটু পরে পরে করবেন, খাসতে যাবেন আপনি। একটু দেখেন তাহলে আমার ফতোয়া গ্রামের মেয়েরা গ্রহণ করে নিয়েছে, পরের বছর আবার দাওয়াত করেছে। তো উনাদের মতন মুলবি যারা আছে, মসজিদের ইমাম সাহেবের হাত ধরে বলছে, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামের মেয়েরা সবাই মেনে নিয়েছে, ম্যাক্সি পড়ছে, নাইটি পড়ছে, খুব ভালো। কিন্তু এক জায়গাতে দুঃখ লাগছে। বলে দুঃখ কোন জায়গাতে? যে মেয়েরা ম্যাক্সি পড়ছে ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড়ই দেয় না। বলেন কি লাভ হবে? ও খালা পেট ঢাকছে, পিঠ ঢাকছে, ওর মাথাও যে ঢাকতে হবে এটা ওর হোশ নাই। অনেক মেয়ের এরকম আছে। কি বলছেন নাই গো? এটা হ্যাঁ না বলুন, জোরে বলুন, আছে না নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘরে, শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নবীজি বললেন জাহান্নামী নারী কারা? যারা পোশাক পরবে এর পরও পিঠ উদাম, পেট উদাম, উলঙ্গ বিবস্ত্র, আর এইভাবে পুরুষদেরকে যারা আকর্ষণ করে, এই নারীরা জান্নাত তো দূরের কথা, এই নারীদেরকে আল্লাহ জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? দ্বিতীয় নম্বর গুণ নবীজি বললেন শুনে নাও, উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুঁচু থাকে। বুঝেন তো? বুঝেন তো? উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে। নবীজি বললেন শুনে নাও, যে মেয়েরা উটের কুচের মতন উঁচু করে চুল বাঁধবে, ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নারী হে, তুমি তোমার ওড়না দিয়ে তোমার শরীরকে ঢেকে নাও, বোরখা দিয়ে তুমি তোমার শরীরকে ঢেকে নাও। তুমি যদি বেহায়া বেপরদা হয়ে যাও, আল্লাহর জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। এই জন্য কবি বলছে, বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন,
সদা সর্বদাই, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য পর্দা করো। পর্দা করলে দুটি লাভ। সবাই বলুন কটি লাভ? দুটো। আপনাদের দিকের লোক খুব ভারী, কথা বলতে চায় না। খালি বাংলাদেশের ক্যাসেট গুলো আমাদের একবার দেখে এলেন, অর্ধেক বক্তা বলে অর্ধেক শ্রোতা বলে। তো পর্দা করলে দুটি লাভ। সবাই বলুন কটা? দুটা। মাশাআল্লাহ। এক দুনিয়াতে, আর একটা মরার পর। তো মরার পর ওটা বাকি, ওটা পরে বলছি। আগে দুনিয়ার নগদ নেবেন, নগদ নগদ নগদ। আপনাদের দেশে যৌতুক খুব চলে, ঠিক বললাম না? নাই, যৌতুক দেওয়া সুন্নত না ফরজ? জি হারাম। তো সবাই যে দিয়েছে জি, মনে হয়েছে যে ফরজ। ফরজ আমল সবাই করে না জি ভাই, সুন্নত নফল মানুষ ছেড়ে দেয়, কিন্তু ফরজ কেউ বাদ দিবে জি? তো সবাই দিচ্ছে যৌতুক, মনে হয়েছে একদম ফরজে আইন হয়ে গেছে একদম। একবার বলুন নাউজুবিল্লাহ। তো আমি কথা কেন বলছি? পর্দা করলে দুটি লাভ। আরেকবার বলুন কটি লাভ? দুটি। এক, দুনিয়াটা দেখাই। আপনারা কলা বুঝেন তো? কলা, কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা বুঝেন? খবরদার কেলা বলবেন না। আমার আগে, আমাদের বেশি দূর নয়, আমার বাড়ি থেকে ওই 40 কিলোমিটার হবে যে বক্তা গেল, এই আমাদের একই পাশাপাশি। আমাদের দেশে কেলা বলে না। কেলা যদি বলে দেন পিঠের চামড়া তুলে নিবে। এটা একটা গাল, খারাপ কথা, গাল। কলা বলবেন। কি বলবেন? আমার উদাহরণটা শুনেন, তাইলে বুঝতে পারবেন। এই গ্রামে একটা দোকান আছে, দোকানের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না কোন ধরে রুস্তুমের দোকান আছে। তখন রুস্তুম আছে, তাও সমস্যা, তাইলে ভালোই। রুস্তুম ফের হাড়ি লাঠি নিয়ে না চলে আসে নাকি জি ভাই? তো শোনেন, এখানে একটা দোকান আছে, কলার দোকান। দোকানদারের নাম রুস্তুম। কথা বুঝতে পারলেন? একটা কলার দাম 5 টাকা। মুখ খুলেন, ক টাকা? 5 টাকা। রুস্তুম দেখছে যে যেই কলা কিনছে ও চোকা ছইলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনারা চোকা খান? আবার কেউ চোকা খাবে না। রুস্তুম দোকানে বসে বসে ভাবছে, আরে কলা যদি আমি বাড়িতে নিজেই ছিলে বিক্রি করি, তাহলে মনে হয় বিক্রি বেশি হবে। কথা বুঝতে পারছেন? খানোকা কষ্ট করে লোক কলা ছিলছে, ওটা যদি আমি ছিলি তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে। রুস্তুম সকালবেলা এতটি কলা বাড়িতে বসে বসে, পাকা কলা ছিলে একটা ধাওয়াতে, দেখতে কেমন লাগে? মাছি বিন 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 করছে। এবার কলাটা ধামাটা রেখে দিয়েছে দোকানে। গোটা গোটগাঁওয়ের লোক জানে যে রুস্তুমের দোকানে কলা পাবো। একটা লোক যে বলছে, এ রুস্তুম ভাই, এ রুস্তুম ভাই, দুটা কলা দাও তো। যে কলার ওই ধামার মুখটা খুলে দিয়েছে, মাছি ভিন 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 করছে। লোকটা বলছে, কি কি ভিন 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 করছে, পোকা বাঁধে। আচ্ছা বলেন, কেউ কিনবে? পেছনের লোকটা মনে হয় খাবে নাকি গো? এরা যে কিছুই বলে না, খাবেন আপনারা? মাছি ভিন 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 করে কেউ খাবে? ছি ছি করে চলে আলা। সারাদিনে রুস্তুম ভাই একটাও কলা বিক্রি করতে পারবে না। সারা রাত দোকানে ছিল। আচ্ছা বলুন, মাল ভালো থাকবে না গন্ধ হবে? পাকা মাল, তাতে আবার ছিলা আছে।
সারা রাতে গোটা দোকান বন্ধ হয়ে গেছে। সকালবেলা রুস্তুম যখন দোকানে শাটারটা খুলছে, ঢুকতে পারে না গন্ধ থেকে। কি করবে রে? ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখছে যেটা ফকির ভিক্ষা করছে। ফকিরকে রুস্তুম বলছে, ওকে 20টা টাকা দিয়ে বলছে, ভাই এই কলাটি ভাই একটু ড্রেনে ফেলে দেয় তো ভাই। কথা কি বুঝতে পারলেন? কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা, আর কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ কিনবে না, কলার মালিককে টাকা দিয়ে ফেলতে হবে। একটু হ্যাঁ কিনা বলেন। মেয়ে হলো কলার মতন, কলার মতন। মেয়ে যদি বোরখার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। এজন্য নারীরা, তুমি কলার মতন চোকার ভিতরে থাকো, তোমার মূল্য বাড়বে। তুমি এত সস্তা কেন? এটা আটানা দামি চকলেট দেখো কত সুন্দর বোরখার ভিতরে রয়েছে, ওতে কোনো পোকা বসবে না, ওতে কোনো মাছি বসবে না। তুমি এত দামি সম্পদ, বাপের জন্য দামি সম্পদ বেটি, ভাইয়ের জন্য দামি সম্পদ বোন, স্বামীর জন্য দামি সম্পদ হলো বিবি। তুমি এত দামি, তারপরে তুমি খোলামেলা চলো কি করে? ইহকালে তোমার মূল্য হবে না। তোমার বাপকে ডিমেন্ড দিয়ে যৌতুক দিয়ে তোমাকে বিদায় করতে হবে, আর মরার পর জাহান্নাম যেতে হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। জান্নাতি নারীকে, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? হে মায়েরা, বোনেরা, কান করে শোনেন, ভাইরা, বন্ধুরা শোনেন। জান্নাতি নারী কোনটা? কোন মেয়েটাকে জান্নাত আল্লাহ দেবে? নবীজি বললেন 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, যে নারীর ভিতরে 4টা আমাল পাওয়া যাবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। ওই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রথম নাম্বার নবীজি বললেন সালা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে লোকটা, যে মেয়েটা পাঞ্জেগানা নামাজ পড়বে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য নারী রে, তোমরা নামাজি হয়ে যাও, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন, ওদিকে দেখতে হবে না, আমার দিকে দেখেন। শোনেন, মেয়েদের জান্নাতে যেতে গেলে 4টা কাজ করতে হবে। 4টা কাজ। আপনারা বলুন কটা? 1 নাম্বার নামাজ। তাহলে নামাজ মেয়েরা পড়বে, আমাদের পড়তে হবে না? খালি ওরা পড়লে হবে? তো জান্নাতে যেতে গেলে ছেলেদেরও নামাজ পড়তে হবে, মেয়েদেরও পড়তে হবে। জি ভাই। কিন্তু খাস করে মেয়েদের বলা হলো কেন? এদিকে দেখতে বলেছি ভাই, কোনো দিকে তাকাবেন না। খাস করে মেয়েদের নামাজের কথা বলা হলো কেন এই জায়গাতে? কেন? 3টি কারণ আছে। সবাই বলুন কটি কারণ? 1, অধিক মেয়েরা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে। ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলেন। দেখবেন দুপুর বেলা জোহরের টাইমে ও রান্না করবে, ওর ভাতারকে খিলাবে, ওর ছেলেপিলা খিলাবে, 17 গোষ্ঠীকে খিলাবে, ও নিজে নামাজ পড়ে না। ওই নামাজ পড়বে কখন? ওই বেলা 3টার পর, 4টার পর জোহরের নামাজ পড়বে। আমি ঠিক বললাম তো ভাই? মুহাদ্দিসগণ বলছেন মেয়েদের নামাজের এত গুরুত্ব কেন? তারা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে না। 1 নাম্বার কারণ। 2, এটা বুঝতে পারবেন। 2 নম্বর, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে ওদের একাগ্রতা, মনোযোগ ঠিক থাকে না। যেমন 2টি বলবো, বেশি নয়, 2টি বলবো মাত্র। আমার গ্রামের লোক আমার পাঞ্জরেই বসে আছে, আমি ফাঁকি দিয়ে পালাতে পারবো না।
এদিকে শোনেন, আপনাদের দিকের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় রমজান মাসে, তারাবির নামাজ যায় তো? যায়। এবার আমার বাড়ির সামনে, আমার বাড়ির ওখানে দুটো মসজিদ আছে, তা আমাদের যেটা মসজিদ বাড়ির সামনে রাস্তার ওই পারে, আমার বাড়ি এই পারে। এদিকে দেখি, রমজান মাসে আমার স্ত্রীকে বলছি যে চলো নামাজ পড়বে, 2-4 বছর হলো কথাটা। তো তখন এশারের নামাজ চালু হয়ে গেছে, আমরা যে শরীক হবো আর কি। তা আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে। দেখেন মেয়েদের নামাজের অবস্থা রাখলি, দেখেন আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে, দেখছে জামাত চলছে। তো এবার আহলে হাদিসের স্ত্রী এবার আগে পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরে তাহরিমা বাঁধবে, ঠিক বললাম না? নাই। এবার সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী দাঁড়াচ্ছে, এখন মেয়েরা দাঁড়িয়েছে, আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আচ্ছা বলেন, আমার স্ত্রীকে রাগ হবে কি হবে না? তার মধ্যে ফের বক্তার বউ, আর পাওয়ার কম আছে ভাবছেন, ও কি কম বক্তা? হ্যাঁ, একবার টেনে নিয়েছে, আমার স্ত্রী বড় বড় করে দেখছে, ও গল্পটা আমাকে শুনিয়েছে আর কি। আবার পা লাগিয়েছে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে, ও আবার পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। কবার হলো? 2 বার হলো। আমার স্ত্রী সহ্য করেই নিলে, ও তো নামাজে দাঁড়ায়নি এখনো, আবার পাটা বাড়িয়েছে ওই মেয়েটার দিকে, ওরা সব নামাজ পড়ছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। কবার হলো? আমার স্ত্রী সহ্য করতে না পারে বলছে, নামাজে পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। তো ওই মেয়েটা এরকম এরকম করে আছে, বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। এখানে নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ কবুল করবে? নামাজে কথা বলছি। তাহলে দেখেন, মেয়েদের 1 নাম্বার প্রবলেম হলো নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে, এটা হ্যাঁ কি না বলেন ভাই? 2, ওরা নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না, ঠিক বললাম না? নাই। আর একটা ছোট্ট করে বলি, আপনারা আলো চাল বুঝেন? আলো চাল বুঝেন তো? সাদা চাল। একটা বুড়ি মেয়ে 50-60 বছর বয়স, ওই 2 কেজি আলো চাল নরম হয়ে গেছে, তো রোদে শুকাইতে হবে। এই বুড়ি ভাবছে যদি বাহিরে রোদে মেলে দেয় তো মুরগিতে পাখিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দিবে। মেয়েটা ভাবছে, বুড়ির ভাবছে মেলবো তো কোনটা মেলবো, ও বারান্দাতে রোদ পড়েছে এখানে। এ বুড়ি ভাবছে তাহলে এখানে একটা বস্তা পেরে এখানে মেলে দেই, তাহলে আমার ভয় আর মুরগি টুরগি আসবে না। যখন বারান্দাতে রোদে 2 কেজি আলো চাল মেলে দিয়েছে, এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে। এ বুড়ি ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, আমার নামাজ পড়াও হবে, মুরগিটাও তারা হবে। ও ঠিক আছে কিনা কথাটা? যেই মেয়েটা যাই নামাজ পেরে বারান্দাতে এরকম আল্লাহু আকবার নিয়ত বেনেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে বিসমিল্লাহ। আচ্ছা বলুন, নামাজ ঠিক থাকবে? আর ও নামাজ পড়ছে টেরা চোখে দেখছে, আর মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কি নামাজ পড়ছে না মুরগি তার যে বলেন? তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলুন, হবে? তাহলে মেয়েদের নামাজের ভিতরে একাগ্রতা না, কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই জন্য মেয়েদের বিশেষ করে বলা হলো, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো মনোযোগের সঙ্গে, খুশুর সঙ্গে, তাহলে তোমাদের জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মেয়েকে নবীজি 2 নম্বর বললেন, যে মেয়েটা রমজান মাসে রোজা পালন করবে। রোজা তো পুরুষদেরকেও রাখতে হবে, এটাও নারী পুরুষ উভয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে বিশেষ করে বলা হলো কেন? ওরে রাধিকাপুরের মুসলমান, গোটগাঁওয়ের মুসলমান শোনেন, প্রতিটি সাবালিকা মেয়ে ওদের প্রতি মাসে পিরিয়ড হয়, লজ্জার কথা নয়, জানতে এসেছেন শুনে নেন। প্রতিটি যুবতী মেয়েদের, সাবালিকা মেয়েদের মেন্স হয়, পিরিয়ড হয়, মাসিক হয় প্রতি মাসে। যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারল না, পিরিয়ডের কারণে, মাসিকের কারণে, হাইজের কারণে রোজা রাখতে পারল না, নবীজি বললেন উম্মতের দল, এই রোজা তোমার জন্য মাফ নয়, বাকি 11 মাসের ভিতরে তোমাকে এই রমজানের
বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। কারণ যে রোজা রাখে না, রমজানের রোজা রাখবে না, ওকে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। লম্বা হাদিসের কিছু অংশ বলি, মা আমার, ভাই আমার, আমার দিকে দেখেন। নবীজি বললেন, আমি জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি বললাম, জিবরাইল, জাহান্নামের ভিতরে কান্না করে কারা, আর্তনাদ করছে কারা? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন, নবী আপনি আরো আগে চলুন। ফাইন তালাকা বি, নবীজি বললেন, আমি আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। মাথাটা মাটির দিকে ঝোলার কারণে মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, কেন আর তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ শুনলেন, এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। আল্লাহ বলেন, নবী বলছেন, জান্নাতে যেতে গেলে নারীরা তোমাকে রোজা রাখতে হবে। রমজানের রোজা না রাখলে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাহলে কটা হলো ভাই? দুটো হলো, এক নামাজ, 2 নম্বর রোজা। আরো দুটো আছে, এবার ছেলেদের নাই, শুধু মেয়েদেরই দুটো। নামাজ রোজা ছেলেদেরকেও করতে হবে, হবে না গো? আর এখন যে দুটি বলবো অনলি মেয়েদের জন্য। মা বোন আপনারা খুব বেশি অ্যাটেনশন হন। আর আলহামদুলিল্লাহ আপনারা যে বসেছেন, এদের চেয়ে মায়েদের বসাটা সুন্দর হয়েছে, ওরা গুছিয়ে বসেছে যে। আর এখানে দেখে মনে হচ্ছে ওইটি টিএমসির লোক আর এটি বিজেপির লোক, যে শালা তোদের দিকে যাবো না ভাই, এরকম মনে হয়েছে যে না। আর এদিকে এদিকে মাপ চেয়ে লিছি। আপনি আর কেন বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর মানে জানেন? মুলবিরা ভালো জানেন জি। তো যেটা শুনেন, 3 নাম্বার শুনেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, আপনারা শুনবেন। মেয়েদের আমল কিন্তু আপনাদের দরকার বেশি। কেন? আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার বেটি ভাতিজি আছে। আপনি শুনেন, আল্লাহ নবী আহসানাত ফারদাহা, এদিকে দেখেন ভাই, নিজের হেফাজত করা। কোরআনে মেয়েদেরকে বলা হয়েছে জমিন, মেয়েদেরকে কি বলেছে?
জমি 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 চাষ করেন না, এই জমি। তো আল্লাহ নবী বলেন, নারী রে তুমি তোমার সতীত্বের হিফাজত করো, নিজের শরীরের হিফাজত করো। এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। মেয়েদের শরীরটা জমিন, এটা আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে মোহর দিয়েছি, রেজিস্ট্রি করেছি, কালমা পড়িয়েছি, তাহলে আমার স্ত্রীর দেহটা একমাত্র আমার জন্য বৈধ, হালাল। বাকি পৃথিবীর কোন পুরুষ আমার স্ত্রীর বডি দেখতে পাবে না। পাবে? সবাই বলুন। স্ত্রী মা বোন শুনেলেন, আপনার শরীরটা একমাত্র আপনার স্বামীর জন্য রেজিস্ট্রি করেছে, আপনার স্বামী রেকর্ড করে নিয়েছে, আপনাকে মোহর দিয়ে কিনে নিয়েছে। অতএব আপনার এই শরীরটা একমাত্র আপনার স্বামীর জন্য, বাকি পৃথিবীর কাউকে এই দেহটা আপনি দেখাতে পাবেন না। এজন্য নবী বলেন, আহসানাত ফারদাহা, নিজের শরীরের হিফাজত করো, পৃথিবীর অন্য কোন পুরুষ যেন তোমার শরীরখানা দেখতে না পায়। এখন পাচ্ছে কি পাচ্ছে না? আজি এটা কথা বলছি মাঝখানে, আপনাদের দিকের মেয়েরা বাজার করতে যায় যায় না? রাস্তাঘাটে মেয়েরা চলে না গো? কিছু কিছু বউ দেখে মনে হচ্ছে এটা পঞ্চায়েতের বউ, কোনো গার্জেন নাই। ছি 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 ছি, এটা আপনাকে শুনতে খারাপ লাগে না? খুব খারাপ কথা এটা। মনে হচ্ছে পঞ্চায়েতের বউ, সবাই দেখতে পাবে, কোনো পর্দা নাই। আছে না নাই? হ্যাঁ না বলে? আচ্ছা, আমি যেটা আপনাকে বলছি দেখেন, আমার দুটি বাড়ি আছে বুঝলেন তো, বাজারের কাছে আমার বাড়ি। বহুত পুরাতন কথা। একদিন বিকালে আসরের নামাজ পড়লাম বাজারে মসজিদে, আমরা দু তিনটা মুলবি সাহেব একটু চা খেলাম বাজারে কোন দোকানে। চা খেয়ে দাঁড়িয়েছি, দেখছি একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আল্লাহর কসম শুনেন, ওর বউর শরীরে যে শাড়িটা দেওয়া আছে ওটা শাড়ি নয়, ওটা বটে শাড়ি, কিন্তু আসলে ওটা হলো মশারি। কি বললাম? সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, কোনটা সাদা, কোনটা কালো, পাতলা কাপড়। তো ওর বউকে নিয়ে বাজারে এসেছে। তো আমরা মুলবি সাহেব তিন চার জন চা খেয়েছি, দেখছি ওই বউটার দিকে সবাই দেখছে, ভিড় করছে। তখন আমরা মনে মনে বললাম, কি আহে হারা একটু দেখেলি। আমরা মুলবি হইলাম তো কি হলো, চোখ কি ভাই বাড়িতে রেখে আসতে পারবো? হ্যাঁ, এবার আমরা তিন চারটা মুলবি গেছে, আমরা ওখানে দেখেলি কি হলো, দেখেইলেই দেখে দেখছি নাউজুবিল্লাহ, তো দেখা জিনিস রে ভাই। হ্যাঁ, তো যার বউ ওকে চিনে নিয়েছি, হ্যাঁ এ তো পরিচিত ছেলে, নতুন বিয়ে করেছে, 5-7 মাস হলো, ওর বউ কিনে চলেছে এই অবস্থা। ওর বউ সব বুঝা যাচ্ছে। ওর বউকে দাঁড় করিয়েছে মোটরসাইকেলের কাছে, আর আমার কাছে এসে বলছে, হুজুর বলেন। বল, আমাদেরকে হুজুর বলে, বল হুজুর বলেন কি হয়েছে? এই খ্যাপা, তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে, তাড়াতাড়ি একটা চাদর কিন, একটা ওড়না কিনে তোর বউর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা ছেলে আমাকে বলছে, মুলবি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। বলেন নাউজুবিল্লাহ, ও হক আদায় করে বেড়াচ্ছে। তাহলে বলেন ই কি ওর বউ না পঞ্চায়েতের বউ? ঠিক করে বলেন। ছি 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 ছি, বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, ও হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহর নবী তাই বললেন, শোনো, এটা হাসির কথা নয়, লজ্জার কথা। নবী বলেন, নারী রে তোমার স্বামী তোমার জন্য বৈধ, পৃথিবীর কোন পরপুরুষ তোমার শরীর যেন দেখতে না পায়। তাই আল্লাহর নবী বলেন, 4টা আমল যে মেয়েটা করবে ওই মেয়ে জান্নাতি হবে। 3 নাম্বার নবী বলেন, আহসানাত ফারদাহা, নিজের শরীরের হেফাজত করা। আর 4 নাম্বার শোনেন, ওয়া আতাত বালাহা,
যে মেয়েটা স্বামীর কথা মতো চলে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। শুনে নাও, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড় খার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, আর কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। এই জন্য নারী রে, তুমি যদি চারটা আমাল করতে পারো, নবীজি বললেন শোনো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নম্বর নবী বলেন, স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হবে। কিন্তু বাবা এদিকে 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 আমার দিকে তাকান, সবাই বলেন, সত্য করে বলেন, এখনকার স্ত্রীরা বউরা স্বামীর কথা মতো চলে? মাথা হিলেছে, কারণ ম্যাডাম পার্শ্বে আছে তো জোরে বললে শুনে দিবে, গলা টিপে ধরবে। তাহলে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? ভালো মেয়েও আছে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। অধিকাংশ মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে। কি বললাম না নাই? এই হরিরামপুরে একটা জালসা ছিল আমার, জায়গাটা নাম ভুলে গেলাম, হরিরামপুরে একটা জালসা ছিল, এই চেয়ে বড় মাঠ, বিরাট মাজমা, মাদ্রাসা জালসা ছিল, ভুলে গেলাম গ্রামটার নাম। যে তো আমি জলসা করছি, তো ওনার মতন আলেম সভাপতি উনি আমাকে বলছে, হুজুর ওই মেয়েগুলোকে একটু চুপ করতে বলেন না, যে একটু আঘাতে বলেন, একটু চুপ করতে বলেন। তখন আমি বলছি, ভাই আপনারই পা ধরছি, আপনি চুপ করে থাকেন। তো বলে কেন? ও যে ওরা তো লোকের বউ, আমার নিজের বউকে যদি চুপ করতে বলি তো 22টা কথা বলে, এরা লোকের বউ আমার কথা শুনবে? মাথা খারাপ। স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী 4টা কথা বলে, হ্যাঁ কিনা বলে? সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে কেন? স্বামীর মুখে মুখে তর্ক করা। একটু হ্যাঁ না বলেন ভাই, এটাই প্রথম কারণ। এই জন্য এখনকার মেয়েরা পর্দা করবে, সব নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা মতো চলতে রাজি। কত শোনাবো আপনাদের উপন্যাস। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নাম তো শুনেছেন আপনারা? এই যে বর্ডারের ওই পারে বাড়ি। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ছিলেন। আমি দোয়া করছি, আপনারা আমিন বলেন। আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মার্জনা করে জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি একদিন বয়ান করছে, আমার দিকে দেখেন, একটু সহ্য করে নিলেন। উপন্যাস, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, উপন্যাস বানিয়ে বানিয়ে মনে করালেন। এক বুড়া চা দোকানের খবরের কাগজ পড়ছে, আমার দিকে দেখেন, খবরের কাগজ পড়ছে, খবর পড়ছে। আর ওই বুড়ার স্ত্রী বুড়ি গেছে নদীতে থালা মাছতে। কি মাছতে গেছে? আর এই বুড়ার এক পোঁতা ছিল 7-8 বছরের, বল খেলছে নদীর ধারে। তো দাদি পানির ধারে, নদীর ধারে থালা মাছতে, দাদু পেপার পড়ছে, খবর। তো পোঁতা দেখছে যে দাদি পানিতে থালা মাছতে মাছতে নদীতে টুক করে পড়ে গেছে। বুড়ি মানুষ নদীতে পড়ে গেছে। এ পোঁতা মারলো দৌড় চায়ের দোকানে, বুড়াকে যে দাদুকে বলছে, দাদু খবরের কাগজ ছাড়ো, তুমি তোমার ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। ওই যে কেন রে ভাই? ওই যে আমি নিজের চোখে দেখলাম দাদি থালা মাছতে গেছিল নদীতে, আর ভাদর মাসের নদী পানি ভর্তি হয়ে আছে। আমি নিজের চোখে দেখলাম দাদিকে পানিতে পড়ে, টুক করে পানিতে পড়ে ডুবে গেল।
তো বুড়া থাপ করে উঠেছে, বগলিতে এরকম খবরের কাগজটা লেবেছে, চরে ভাই তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। তো দাদু পোতাতে বলছে চলে। এবার দাদু আর পোতাতে লাশ খুঁজতে গেছে নদীতে। আচ্ছা আপনারা বাংলা ভালোই বুঝেন, আচ্ছা আপনারা বলেন লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যাবে? ভাটিতে পাওয়া যাবে, গর্তে পাওয়া যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উজানে যেছে, উপর দিকে যেছে। তখন পোতা বলছে এ বুড়া, বুড়ি নদীতে পড়ে গেছে বলে টাওয়ার হারিয়ে গেছে নাকি, ব্রেন কাজ করছে না? তখন দাদু বলছে কেন ভাই? দাদু পোতা কেন ভাই? বলছে দাদি পানিতে পড়েছে নদীতে, থাই থাই করে পানি ধরছে, আপনি উজানে খুঁজতে যেছেন ভাতিতে খুঁজছে না যে। তখন দাদু পোতাকে বলছে আবে এই বুড়িটা তোর না আমার? তো পোতা তো মস্ত বিপদে পড়েছে, এটাও ঠিক। তখন পোতা বলছে দাদু আপনার? বলে শোন, তোর দাদিকে আমার 70 বছর হয়েছে বিয়ে করা। কত বছর সবাই বলুন? 70 বছরে জীবনে সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চল। বাবা ওর জান চলে গেছে, বলছে মরেও সোজা হবে না। এর নাম মহিলা। আলেমদের জিজ্ঞাসা করেন কোরআন এই জন্য বলেছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা মেয়েদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া গড়া, কারণ মেয়েরা 3টা কথা মনে রাখতে পারে। সবাই বলুন মনে রাখতে পারে কটা কথা? 3টা। শুনেলেন তো, তথ্য দিয়ে বলছি। এক, স্বামী খুব রেগে গেছে, স্বামী রেগে গেছে মেরে দিল দুচর, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে, হ্যাঁ খানিকক্ষণ মিনমিন করে কানবে, আর জালসা থেকে যখন গরম গরম জিলাপি নিয়ে যাবে হি হি করে হাসবে। মেয়েরা স্বামীর মার মনে রাখতে পারে না। 2 নম্বর কি মনে রাখতে পারে না? প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে, নানি এসেছে, দাদি এসে বলছে বোন তোকে ধৈর্য ধরতে হবে। এরা নানি রে, তোমাকে মা হতে গেলে এই কষ্ট করতে হবে। হায় আল্লাহ করতে করতে যখন বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। ঠিক আছে বলো? 3 নাম্বার শোনেন, যত ওদের ভালো ভালো কথা বলা হোক, শতামলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওই মেয়েদেরকে ওসিয়ত করে করে দুনিয়া গড়ো, কারণ মেয়েরা বেশি ওসিয়ত মনে রাখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনি খালি বলেন, এদিকে খালি আপনি বলেন এটা করিও না, এটা করো, এটা করতে হয় না, এটা করো। খালি মনে মনে হ্যাঁ আমি জানি না, আমার বাপজি আমাকে বলেনি, সব তোমার বাপ তোমাকে শিখিয়েছে। উল্টা অ্যাকশন দেবে তখন দেখবেন। আপনারা ভ্যান গাড়ি বুঝেন তো? ভ্যান ওই 3 চাকা ভ্যান বুঝেন না? রিক্সা বুঝেন না? রিক্সার একটা বদগুণ আছে, আপনারা জানেন তো বদগুণটা কি? বলুন তো কি বদগুণ? খালি বাঁ দিক টানবে, খালি বাঁ দিকে। তা আল্লাহ মেয়ে দিয়েছে, এর একটা গুণ আছে, একটা বদগুণ আছে। গুণ হলো সংসার করবে, আর বদগুণ হচ্ছে খালি টেরা, খালি টেরা। আল্লাহ তোমাকে রিক্সা দিয়েছে, টাল সোজা করে ধরে ধরে সংসার করতে হবে। আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন যে নুসুজাহুন্না ফাইদুহুন্না, কারণ মেয়েরা বেশি ওসিয়ত মনে রাখতে পারে। সারা জীবন তোমাকে বুঝিয়ে বুঝিয়ে সংসার করতে হবে। আপনি ভাবছেন একবার বলেছি নামাজ পড়ো অতই হবে? যতদিন বিয়া করে সংসার করবেন ততদিন বলতে হবে। আল্লাহ আপনাকে রিক্সা দিয়েছে, টাল মার্কার রিক্সা। জি শুনেলেন মায়েরা, মায়েদের এবার ভালো গুণগুলো একটু দেখবেন। এবার আপনারা পুরুষ কেন এতক্ষণ শুধু মেয়েদেরকে বললাম, আপনাদের একটা বলবো, বেশিক্ষণ লাগবে না। এখন দেখেন 11:30 পার হয়ে গেছে, একটু অ্যাটেনশন হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পুরুষের দল, তুমি পুরুষ কেন? তুমি পুরুষ কেন? নিজে নিজেকে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ কেন? আল্লাহ পুরুষ বানিয়েছে কেন? আল্লাহ সূরা নিসাতে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত
নারী আছে, ওই নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, নারীদের অভিভাবক আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে। হে পুরুষ, তুমি গার্জেন কেন? তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। এজন্য মুহাদ্দিসগণ বলেন, এক নাম্বার তুমি পুরুষ, তোমার কাজকে তুমি তোমার নারীকে কন্ট্রোল করো। এজন্য মুহাদ্দিসগণ বলেন, একটা নারীর কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। একটা নারীর কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব পুরুষের দল, তুমি নেতা, তুমি গার্জেন, তুমি হুঁশিয়ার হয়ে যাও, নচেতে বাঁচতে পারবে না, পারবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা মেয়ের গার্জেন, চারটা পুরুষ। সবাই বলুন কটা পুরুষ? বলে দিচ্ছি। এক, একটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ, আব্বা, বাবা। জি ভাই না বলে? বাপ যদি মারা যায়, সৌদি চলে গেছে, কুয়েত চলে গেছে, দুবাই চলে গেছে, 10 বছর আসবে না, বিমার হয়ে গেছে, ব্রেন শট, পাগল হয়ে গেছে বাবা। এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটার গার্জেন কে হবে? বড় ভাই, যাকে বাঙালিরা দাদা বলে। দাদার দুটা মানে, একটা দাদু, একটা দাদা। দাদু মানে বাপের বাপ, আর দাদা বলতে নিজের বড় ভাই। তাহলে মেয়েটার তখন গার্জেন হবে কে? বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হবে তার স্বামী। হ্যাঁ কিনা বলেন? স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন কে? পেটের ছেলে। আপনি বলবেন এটা কেমন করে সম্ভব? এটাই শরীয়ত। মায়ের পায়ের নিচে জান্নাত, কথা যেমন সঠিক শুনিলেন। এটা খেদমতের ব্যাপারে ঠিক আছে, কিন্তু ক্ষমতার ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে স্বামী মারা গেলে তার পেটের সন্তান গার্জেন হবে। মা, তুমি বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, মাইয়াত বাড়ি যাবে, তোমার ছেলের কাছে অনুমতি নিয়ে যেতে হবে, কারণ তখন তোমার ছেলে তোমার গার্জেন। নারীদের গার্জেন কোনোদিন নারী হতে পারে না। এই জন্য শরীয়তের একটা মসলা হলো, মেয়েরা কোনোদিন মেয়েদের বিয়ে দিতে পাবে না। পাবে? মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পাবে না। কেন? কারণ মেয়েরা কোনোদিন গার্জেন হতে পারে না। এটা আরেকটু বলবো, পরে শুনেলেন। এবার কোন বাপের থাকাকালীন, বাপের অধীনে থাকাকালীন বেটি যদি চুরি করে, গোনা করে, কিয়ামতের দিন বেটির সঙ্গে বাপকে জাহান্নাম যেতে হবে। বাপ যদি বিয়ে দিয়ে, বাপ যদি মারা যায়, তাহলে ওর ভাইয়ের কাছে, এবার ভাইয়ের কাছে থাকাকালীন বোন যদি চুরি করে, গালি দেয়, গীবাত করে, নামাজ পড়বে না, কিয়ামতের দিন ভাইকেও তার সঙ্গে জাহান্নাম যেতে হবে। বা ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এবার কোন মহিলা স্বামীর অধীনে থাকাকালীন যদি জিনা করে, পরকিয়া করে, পর্দা করে না, গালি দেয়, গীবাত করে, কিয়ামতের দিন স্বামীকেও নিয়ে সে জাহান্নাম যাবে। আর 4 নাম্বার, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটা সন্তানের কাছে তখন থাকবে। ছেলের কাছে থাকাকালীন মা যদি গুনাহ করে, এই জন্য কিয়ামতের দিন মায়ের কারণে সন্তান জাহান্নামে যাবে। এজন্য মুফাসসিরিনগণ বলেন, জনক যদি কোন সন্তানের আব্বা মারা যায়, আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ওলামারা বলছে, ছেলেরে, তুমি তোমার মায়ের জন্য ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। গোটা রাধিকাপুরের মুসলমান ছি ছি করবে, মায়ের বিয়ে কেমন কথা, কিন্তু শরীয়ত বলছে না, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, কারণ তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। ছেলেরে, তোমার মা যৌবনের কারণে যদি লুকিয়ে গোনা করে, জিনা করে, বেটারে,
তোমাকে মায়ের কারণে জাহান্নাম যেতে হবে। এজন্য এই চারটা পুরুষ তোমাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে। তাই আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা তোমরা পুরুষেরা, তোমরা সঠিকভাবে নেতৃত্ব দাও। এই জন্য তোমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছে। নাম্বার 2, এদিকে দেখেন, আপনি পুরুষ কেন? এখানে একটু মজা আছে, একটু দেখেন। তোমরা পুরুষ কেন? আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ কি বলছেন? এ ভাইরা আমার দিকে দেখেন, এটা আপনাদের বক্তব্য চলছে এখন, মেয়েদের লয়। তোমরা পুরুষ কেন? দ্বিতীয় নম্বর কারণ বলেন, ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। এদিকে দেখেন, আপনি ইনকাম করবেন, ধান কাটবেন, মনিষ কাটবেন, লেবার হবেন, মিস্ত্রি হবেন, আইসক্রিম বিক্রি করবেন, ফেরি করবেন, আর কামাই করে টাকা নিয়ে আসবেন, স্ত্রী ছেলে মেয়েদের পেছনে খরচা করবেন। এখন অনেক ডাকাত আছে। ডাকাত কেমন জানেন? সন্ধ্যাবেলা চলে যাবে আপনার ধনকল মোড়, একদম কবজি ডুবজি বিরিয়ানি খেয়ে চলে আসবে, আর বাড়িতে বউ স্ত্রী ছেলে পেলে তারা বাগুন ছানাদা ভাত খাবে। এরকম লোক নাই? তুমি যে মানের খাবার খাবে, স্ত্রীকে সেই মানের খাবার খিলাও। তুমি যে দামি পোশাক পরো, তোমার স্ত্রীকে পড়াতে হবে। আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব পুরুষ তোমার। তাহলে তোমাকে ইনকাম করে বিবিদের পেছনে খরচা করতে হবে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? এদিকে দেখেন ভাই, দুঃখটা কোন জায়গায় জানেন? একটু বলতেই হবে, না বললে হবে না। আমরা কষ্ট করি। আমরা কি করি বলুন তো? কষ্ট করি। স্ত্রীদেরকে সাবান কিনে দেই আমরা। সবাই বলুন কারা? বলুন না একবার, বলুন। তেল কিনে দেই কারা? আমরা। মেকআপ কিনে দিই কারা? আমরা। আমরা কষ্ট করে মেকআপ কিনে দিই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক কিনা জোরে বলেন? আপনি কষ্ট করে শ্যাম্পু, সাবান, ক্রিম, মেকআপ কিনে দিচ্ছেন, সত্য করে বলেন কোনদিন আপনার স্ত্রী আপনার জন্য মেকআপ সেজেছে? জোরে বলো। যেদিন বিয়া বাড়ি যাবে ওই দিন মেকআপ করবে। ঠিক কিনা জোরে বলে? আরে কোন জামানায় বাস করেন? আপনি ভাবছেন মুলি সাহেব তোমার বউ খুব ভালো নাকি? ও বাবা, একই ফ্যাক্টরির মাল। এটা বুঝাবার জন্য বলছি। এই ক্যাসেট যদি আমার ঘরে বেজে যায় তাহলে ঝামেলা লেগে যায়। এটা বুঝাবার জন্য বলছি, এটা বানিয়ে বলছি, উদাহরণ, সত্য ঘটনা লয়, বুঝাবার জন্য বলছি। আমরা বক্তা মানুষ, সকালে ঘুমাই, জি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছি, এটা বুঝাবার জন্য বলছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছি, 8টা বাজে, ম্যাডাম বলছে ওঠেন ওঠেন, ঘোড়া মারছে, ওঠেন নাকি? এটা বুঝাবার জন্য আগেই বলছি। এবার চোখ কষলাতে কষলাতে বলছে কে? এ তো শোলাম মাত্র। তো চোখ খুলে দিচ্ছে, সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, আলমারিতে নতুন কভার। আমাকে বলছে উঠেন, নতুন চাদর পরবো বিছানাতে। তখন আমি বলছি কি বাবা, সব নতুন 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 সব সোফার কভার, আলমারির কভার, গডরেজের কভার, নতুন নতুন, কি ব্যাপার? আবার নতুন চাদর পরবে বলছে। বলছে কেন, তুমি জানো না বাড়িতে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই লয়। বুঝতে পারছেন? যত মানুষ ওর বিহাই, একটু হ্যাঁ না বলেন, যত মানুষ ওর কাছে ওর বিহাই যেদিন আসবে নতুন চাদর, নতুন কভার, আর আমি খাপা যেদিন ছিঁড়া চাদরে শুয়ে থাকেন না, যে কি চেঞ্জ করো, এর নাম নারী। শরীয়ত বলছে না, যেদিন তোমার স্বামী বাড়িতে আছে ওই দিন নতুন শাড়িটা তুমি পরো, ওই দিন তুমি মেকআপ করো, ওই দিন তুমি নতুন চাদর পরো। খাপা আমি যেদিন বাড়িতে আছে বলছে ছিঁড়াটাই থাক, খানো কান চেঞ্জ করে কি হবে? ছি ছি। তোমাকে ইনকামের দায়িত্ব দেওয়া হলো। নারী রে, তোমরা সেজে গুজবে কার জন্য? ওই ইনকামের টাকাতে সাজবে তোমার স্বামীর জন্য। এবার আবার নারীদের ব্যাপারে সম্পূর্ণ আয়াতের দিকে, এটাই লাস্ট আয়াত, এটাই লাস্ট আয়াত, এটাই লাস্ট আয়াত। আর আয়াত পড়বো না। আমরা আছি তো না? বিরক্ত হচ্ছেন আপনারা? আছেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। দেখি কতক্ষণ আপনারা ধৈর্য ধরছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন
ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এটা একটা কথা বলেলি মাঝখানে, যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করে নেবেন একটু পরে, যারা খাতা নিয়েছেন লিখে নেবেন। এখন যে আয়াতটা পড়েছি পর্দা, কি কার সঙ্গে পর্দা করতে হবে, কার সঙ্গে হবে না, একটা একটা করে বলবো 5-7 মিনিট পর। কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হয় না নাম ধরে ধরে বলবো, অমুকের সঙ্গে অমুকের সঙ্গে রেকর্ডিং করবেন, লিখে নেবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মা বোন অ্যাটেনশন থাকেন, এই আয়াতের ভিতরে আছে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা আছি, সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। সূরা নূরে আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে দাও। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে বললেন কেন? নজর মানে হলো সিগন্যাল। রাস্তায় ট্রেন চলে, আপনাদের রাধিকাপুরে ট্রেন আছে, রেল লাইনে রেল চলে, ড্রাইভারের কোনো ক্ষমতা নেই, যা ক্ষমতা আছে সেটা হলো সিগন্যাল মাস্টার। সবুজ সিগন্যাল দিলে ট্রেন যাবে, লাল সিগন্যাল দিলে দাঁড়াবে। তাহলে টোটাল কন্ট্রোল করছে কে? সিগন্যাল মাস্টার। বলুন কে? সিগন্যাল মাস্টার। ওটাকে বলা হয় সিগন্যাল মাস্টার। নজর নজর নজর। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে বললেন তোমরা তোমাদের নজর নিচু করো। এটা হলো সিগন্যাল মাস্টার। এই চোখের মাধ্যমে ছেলেদেরকে সবুজ সিগন্যাল দিলে জেনা হবে, হ্যাঁ কিনা বলেন? এই চোখ দিয়ে যদি ছেলেদেরকে গরম করে তাকান, ছেলেরা পাত্তা পাবে পাবে না। এই জন্য আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? তামাম পৃথিবীর বুকে মায়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার ইজ্জত। মায়েদের সবচেয়ে দামি সম্পদ হলো লজ্জাস্থান। কারণ পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যারা পৃথিবীতে এসেছে, মেয়েদের ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আসতে হয়। এই জন্য আল্লাহ নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন ওয়াহফাজনা, তোরা হিফাজত করিস রে, তোরা তোদের লজ্জাস্থানের হেফাজত কর। কোন মেয়ে যদি তার লজ্জাস্থান নষ্ট করে দেয়, কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন বদমাশকে দিয়ে নষ্ট করে দেয়, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। 1 মিনিটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এদিকে দেখেন, কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হাফেজাহুল্লাহ, তিনি এসেছেন কলকাতাতে, যাবেন গুয়াহাটি আসাম। উনি প্লেনে যেতে পারবেন, ট্রেনে যেতে পারবেন, বলছেন যাব না, 4 চাকাতে যাব, গাড়িতে গেলে সবকিছু দেখতে পাবো, আর উপর দিয়ে সা করে চলে যাব, কি দেখবে? আকাশের ম্যাঘ। জি, ও বলছে যে না, গাড়িতে যাব, আমার গাড়িতেই আসবে। এটা বুঝার জন্য বলছে, এটা বানিয়ে বানিয়ে। কলকাতা থেকে গাড়ি ছাড়লাম, একদম নদিয়া, কৃষ্ণনগর, আপনার বেথুয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর পার হয়ে গেল, ধুলিয়ান পার হলো, ফারাক্কা পার হলো, চলে এলো মালদা, মালদার কালিয়াচক পার হলো, মালদা পার হলো, গাজল পার হলো। এবার দেখছি যে সন্ধ্যা লাগা গেল, রাত হয়ে গেল। তা আমি ভাবছি এত দামি লোক, সারা রাত কষ্ট করে নিয়ে যাব। আমি এই গোটগাঁও গ্রামে ফোন করলাম, আপনাদের গ্রামে ফোন করে বলছি, ভাই আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, ভাবছি রাতটা আপনাদের গোটগাঁও গ্রামে থাকবো। তো এই খবরটা শুনে এই গ্রামের লোকেরা খুশি হবে না দুঃখ পাবে? কাবার ইমাম খুশি হবে না ভাই? এই গ্রামের লোক ভিক্ষা করতে হলে করবে, তা একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবেন না আপনারা? করবে। যেমন ঘর তেমন লোক, ঠিক না? এই ছেলেরা তো খুব পেরেশান। ঘর একদম মসজিদের পাশে একটা এসি ঘরকে টিপটপ করে সাজিয়ে দিয়ে মসজিদের ইমাম সাহেব ঘরটাকে রেডি করলো। মসজিদের ইমাম আর স্ত্রীকে বলছে, আমার দিকে দেখেন ভালো করে,
আর স্ত্রীকে বলছে এই 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 ঘরটা হেফাজত করো, দেখাশোনা করো, হেফাজত করো। আমি ধনকৈল মোড় যাই, ওনাদেরকে একটু আগেই নিয়ে আসি। এই ঘরটাকে সাজিয়ে দিয়ে আর স্ত্রীকে বলেছে দেখাশোনা করো, হেফাজত করো। আমি মুলবিরাকে একটু আগেই নিয়ে আসি। এই মুলবিরাকে আমরা আগেই নিয়ে এসে দেখছে আর স্ত্রী ঘরটার কি হেফাজত করবে, 4টা ছাগল আর 3টা মুরগি বাইনা রেখে দিয়েছে। আচ্ছা বলেন, ওই ঘরে আর এত দামি লোককে রাখা যাবে? সবাই বলুন রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের স্পেট, মেয়েদের লজ্জাস্থান সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিলেন, সুন্দর করে রেডি করে দিলেন। এবার আল্লাহ বলেন, এরে আমার বান্দি, এই পেটে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, হাজি তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, মাস্টার তৈরি হবে, আল্লাহওয়ালা আসবে, আম্বিয়া আসবে, নবী আসবে, রসুল আসবে। অতএব তুই তোর সতীত্বর হেফাজত কর। আল্লাহ বলছেন ওয়াহফাজনা, তোমরা হিফাজত করো ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থান। আচ্ছা এখন আপনারা বলেন, কোন মেয়ে যদি তার সতীত্ব লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, আল্লাহ চেঞ্জ করে দিবে। এই জন্য কোন মেয়ে তার সতীত্ব যদি নোংরা করে দেয় কোন লুচ্চাকে দিয়ে, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, চোরের মা হবে, লম্পটের মা হবে। তাহলে যেমন জায়গা তেমন লোক থাকবে, হ্যাঁ না বলেন ভাই? কাবা শরীফের ইমাম আসবে তো এসি ঘর হবে। আর আমি যদি ফোন করে বলি যে ভাই আসাম থেকে 4টা কুখ্যাত ডাকাইত আছে আপনাদের গ্রামে, থাকবো, কি করবে? বিকাল বেলা তালা মেরে দিবে যে বাপ তোরা কোথায় থাকবি, থাকে রে ভাই। যেমন ঘর তেমন লোক, ঠিক কিনা? জোরে বলে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের কথা আল্লাহ দুবার বলেছেন, খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের খুমুরিহিন্না, খুমুরি মানে এই মুখটা দেখেন, তুমি তোমার ওড়নাটা, ও মায়েরা তুমি তোমার ওড়নাটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা সাদা জায়গাটা যেন দেখতে না পায়। মুখ খোলা নিয়ে একতলাপ আছে, মুখ খোলা নিয়ে একতলাপ আছে, এটা মেনে নিতে হবে। কিন্তু আমার ফতোয়া হলো মেয়েরা রাস্তায় চলবে তখন মুখ ঢেকেই চলতে হবে, কারণ ফিতনার জামানা। কিসের জামানা? হ্যাঁ বুঝতে পারলেন কথাটা? ভাই আপনাদের মনে হয় 12টা বাজতে চলেছে বলে টাইম শেষ হয়ে গেল নাকি? উঠিয়েন না, উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন। তো শোনেন, ওই যে একটা উঠেছে, ওই যে একটা উঠেছে, আর ওই যে একটা 2-3টা, ওই 2টা যেছে ওখানে ঘুম পেয়েছে না, হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা। দেখ আমি আর তর্জমা বেশি লম্বা করছি না। তাহলে নাকের মুখের উপর দিয়ে বইয়ে এলাম। এখন অনেক মেয়ে দেখবেন মুখ খুলে একদম লিপস্টিক দিয়ে রাস্তায় হাঁটছে। নাই বলবো বলবো বলবো, বিরক্ত লাগছে কি? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, ঠিক কিনা জোরে বলেন? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কার সঙ্গে পর্দা নাই? একটা, 1 নাম্বার আল্লাহ কোরআনে বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। বলুন স্বামী স্ত্রীতে পর্দা আছে?
ওরা যদি গোটা শরীরের কাপড় খুলে উলঙ্গ ঘরের ভিতরে থাকে গুনাহ হবে না। এদের সঙ্গে স্বামী স্ত্রীর কোনো পর্দা নাই। কিন্তু এরপরে যাদের কথা বলবো এদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন লয়। যেমন স্বামীর সঙ্গে গোটা বডির পর্দা নাই, এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু গোটা বডির কাপড় খোলা যাবে না। 2 নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই। কিন্তু বৌমা শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, হে বৌমা তুমি শোনো, তুমি তোমার শ্বশুরের একাই খেদমত করবে না, তুমি তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে খেদমত করো, অথবা তোমার বরকে নিয়ে তুমি তোমার শ্বশুরের খেদমত করো। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, স্বামীর বাপ শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্রালায় শেষ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পায়খানা পেশাব হয়ে যাচ্ছে, বৌমারে তুমি তোমার নিজের হাতে শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। 2 নম্বর হলো। 3 নম্বর, বাপ বেটিতে কোনো পর্দা নাই, নিজের বাপের সঙ্গে বেটির কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে না? কোনো পর্দা নাই। তবে বাপের সঙ্গে কথা বললে মাথায় ওড়না দিয়ে কথা বলতে হবে। এখনকার বেটি ছেলে হয়েছে বেহায়া, বাপের সামনে কথা বলে মাথায় কাপড় থাকে না, যুবতী হয়েছে তাও, ঠিক না নাই বলে? বাপের সঙ্গে পর্দা নাই, কিন্তু মাথায় কাপড় দিতে হবে, বাপের সামনে বুকের উপরে কাপড় দিয়ে কথা বলতে হবে। এরপরে বলছেন শুনে নাও, নিজের সন্তানের সঙ্গে মা বেটার কোনো পর্দা নাই। মা বেটাতে পর্দা আছে? মা বেটাতে পর্দা নাই। এরপরে বলছে স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? কে বলছে নাই? আছে। স্বামীর বেটা নিজের বেটা পার্থক্য মানে, নিজের বেটা মানে তোমার পেটে যেটা হয়েছে এটা তোমার, স্বামীর বেটা মানে স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে, ওই পক্ষের ছেলে যদি হয়, ওটাও তোমার বেটা, ওকে কোলে নাও, চুমা খাও, স্কুলে দিয়ে এসো, তেল মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, স্বামীর বেটা মানে তোমার বেটা, ওটার সঙ্গে কোনো পর্দা নাই। আও ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের ভাই, মামাতো ভাই আছে না নাই? জালসাতে খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে মেলা ঘুরতে গেছে আর বাড়ি ফিরে আসে না, কথা কি বুঝতে পারছেন? অনেক আছে। নিজের ভাই মানে একই বাপ একই মা অথবা একই ঔরসের হতে হবে। মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে। নিজের ভাই বোনে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, নারীদের সঙ্গে নারীদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলামও নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান হিজড়েদের সঙ্গেও পর্দা করতে হবে। কেন বলেন তো? বলেন তো, এখনকার ছেলেরা হিজড়া সেজে দিয়েছে, দেখেননি আপনারা? যারা রাস্তায় চলে জানে বেটা ছেলে জি শাড়ি পরে লিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, বলছে হিজড়া গেছে। হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে, আর ওই ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই। যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চা, এদের সঙ্গে
কোনো পর্দা নাই। আর আছে হাদিসের ভিতরে দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ দাদু, এই দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। নানার সঙ্গে কোনো পর্দা নাই। নানা বলতে নিজের মায়ের বাপ, নানার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা মানে নিজের ভাইয়ের ছেলে, আপন ভাই, ওই চাস্তো ভাইয়ের ছেলে নয়, নিজের আপন ভাইয়ের ছেলে, ওর সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে নারীকল, তোদের জন্য ইস্তেগফারের জায়গা রয়েছে, তোদের জন্য তওবার জায়গা রয়েছে। তোরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে। ভাইয়া দেখতে দেখতে 12টা বেজে 1 মিনিট হয়ে গেল। কই কাজ ঠিক বলছি তো আমি? 12টা বেজে 1 মিনিট হয়ে গেল। একটা অবধি, কে বলছে 2টা অবধি। এরা ভাবছে জেনারেটর আছে, তেল ঢালবার চলবে নাকি? এটা ইঞ্জিন আছে। শোনেন, এখন ঘড়িতে বাজে 12টা বেজে 1 মিনিট। আমরা 12:30 অবধি বসবো, বলুন ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট হবে। নয়তো কি হবে জানেন, অনেক লোক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যারা যাওয়ার তো যাবে, ওরা কাছে রুখা যাবে না। এদিকে দেখেন আবার পেছনে চেক করে দেখছে। আর আবার একটা জালসাতে বুঝলেন, আগেকার জামানার বক্তারা কেমন ছিল আপনাদের মনে আছে কি? মনে নাই? আমি বলে দিচ্ছি, দেখতেন এদিকে দেখেন, আগেকার জামানায় বক্তারা কানে ধরে চোখ বন্ধ করে ওয়াজ করতো। ঠিক বললাম না? নাই বলেন? আমি ঠিক বলছি না? এটা আমি দেখিনি, যেটা এখন বলতে চাইছি, শোনা কথা বলছি। কি জানেন না, এটা তো দেখেছি, যেটা ঘটনা বলছি ওটা। এক বক্তা, এদিকে দেখেন, কানে ধরে চোখ বন্ধ করে 30 মিনিট পর চোখ খুলে দেখছে শালা সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। কজন বসে আছে? বক্তা চোখ খুলে অবাক হয়ে গেছে। এবার কি করবে ও বেচারা, সারা অবাক, সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। দাদা বক্তা তাও খুশি যে একজন তো আছে। বক্তা এবার ওর লিগে দোয়া করছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস। যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলছে, হুজুর আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি না। তো আমি মাইক ম্যান, বুঝলেন কিনা? তো সবাই যদি আমি ওই কানে ধরে ওয়াজ শুরু করে দিয়ে একটা 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 করে জেলে, লাস্টে এই লোকটি আর কমিটির লোক ছাড়া, মাইক ম্যান ছাড়া কাউকে পাওয়া যাবে না। তো আমাদের একটা কাজ আছে, আমার মা বোন আপনারা বসেন, তাহলে আমরা 12:30 অব্দি আছি, বলুন ইনশা। এটা আমি শুনলাম মসজিদ এবং ঈদগাহ কেন্দ্রিক জালসা, কিন্তু লেখা আছে ঈদগাহ। বিসমিল্লাহ। দিনাজপুরের লোক, 3টি কথা বলবো, মনে রেখে বাড়ি চলে যাবেন, আমি রুকবো না, কিন্তু তার আগে উঠবেন না 12:30। আর একবার সবাই বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই পেছনের লোকেরা তাকবীর তাকবীর কিছু দেন না, আপনারা খুব বিরক্ত, বুঝতে পারছি। একবার সবাই বলুন তো নারায়ে তাকবীর। আধা ঘন্টা বসবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বসেন মা বোন, আপনারা বসেন, আপনারা বসেন। এখন যে বক্তব্যটা আপনাদের সামনে রাখতে চাইছি, এটা প্রসঙ্গনীয়। কি? অনেক মানুষের বাপ মারা গেছে। যার যার বাপ মরেছে হাত তোলেন তো ভাই। আব্বা মারা গেছে, কার হাত তোলেন, নামাবেন না। মাশাআল্লাহ, অনেক লোকের বাপ মারা গেছে, নামান। কার কার মা মারা গেছে হাত তোলেন। হাজি সবারই মা মরে গেছে। আমার মা বেঁচে আছে। বাচ্চা মানুষকে মেরে ফেলুন নাকি ভাবছে? না না না, আমার মা বেঁচে আছে, দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দেয়। আমার বাপ মারা গেছে। তো শোনেন, এখন যে কথাগুলো বলবো ভাই, উঠবেন না। আপনি দান করতে হবে না, বসে থাকেন। দান করাও নেকি, দানের কথা শোনাও নেকি, দান করা দেখাও নেকি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই বসেন, আমি মুসাফির। পয়েন্টে আসেন। এক, মানুষ যখন মরে যায়, কবরে চলে যায়, কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে, 2টি কারণে। সবাই বলুন কটি কারণে, একটু বলুন কটি? 2টি। এক,
মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। কি করতে হবে? পেছনের লোক বলুন কি করতে হবে? মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বললেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, দিন ধর্ম বুঝতো না, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। নবী বললেন এই দোয়া আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ কবর থেকে ছেলেদের দিকে তাকায়, যারা আমাদের জন্য দোয়া করবেন। এর জন্য আমরা নারী পুরুষ সবাই আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য দোয়া করব, বলুন একবার ইনশাআল্লাহ। 2, কবর থেকে মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? তারা তাকিয়ে থাকে যে আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবে, সাদকা করবে। এদিকে শুনেন, নবীজি বললেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মা কবরে বিপদে রয়েছে, আপনার বাপ কবরে বিপদে রয়েছে, আপনি যদি এখন 10 টাকা দান করেন, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করবেন। বলছেন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাই আজকের এই গোডগাঁও, এই ঈদগাহ এবং মসজিদের জন্য আপনারা শুধু উঠিয়েন না, একজন মানুষ শুধু বলেন, একজন, অনলি একজন মানুষ, নারী হোক চাই পুরুষ হোক, যিনি বলবেন হুজুর মাওলানা আমার মা মারা গেছে, আমার বাপ মরে গেছে, আমার মায়ের স্তনের দুধ পান করেছি, দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি আমার মা বাপের জন্য 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম, আমি আল্লাহর কাছে এক্ষুনি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মা বাপের কবরের শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ যদি 5000 টাকা দিতে পারেন, একটা লোক হাত তুলে দেখান যে মৌলভী সাহেব আমি মা বাপের জন্য 5000 টাকা দিতে রাজি আছি, আল্লাহর কসম আল্লাহ আপনার মা বাবার কবরটাকে জান্নাত বানাবেন। একজন মানুষ, এতগুলো লোক বসে আছেন, একটা লোক 5000 টাকা দিবেন, এরকম একজন। এখন পারলে আলহামদুলিল্লাহ, না যদি পারেন পরে দিবেন। নামটা শুধু এসে আমাকে বলে যান, আমি আপনার মা বাপ, আপনার কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন, মা বাপকে ক্ষমা করবেন। একজন মানুষ, এই রাধিকাপুর, কালিয়াগঞ্জ, গোডগাঁও, এই গ্রামের, এই এলাকার কোন মানুষ আল্লাহর রাস্তায় মা বাপের জন্য 5000 টাকা দেবেন। একটা লোকও কেউ নাই ভাই, একজন হাত তুলতে পারবেন না? আপনি দিবেন, একটু আসেন, মুসাফা করেন, আমি আপনাকে ভালোবেসে ডাকলাম, আসুন একটু শুনি আপনার মা বাপের কথা, একটু মুসাফা করি, মহব্বত বাড়বে। 5000 টাকা দেন, আপনার মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। নবীজি বলেছেন, এটা আল্লাহর নবীর কথা। কি নাম আপনার? মতলেব, আমার ভাইয়ের নাম গো। হ্যাঁ, এদিকে আছেন। মতলেব, আপনার মা বাবা আছে? দুজনেই মারা গেছে। আহারে, নিজের সঙ্গী মারা গেছেন, মা বাপ মারা গেছেন। মতলেব আমার ভাইয়ের নাম, আমার মেজো দাদার নাম। 5000 টাকা দেবেন। নাম লেখেন, কে লিখবেন দেখেন, তিনি দেবেন। আপনার নাম? সিদ্দিক আলী। মাশাআল্লাহ, সিদ্দিক এটা টাইটেল। আবু বকর সিদ্দিক আছে না নাই? সিদ্দিক মানে সত্যবাদী। আপনার মা বাবা আছে? আহারে, আমারও বাবা নাই, ওনারও বাবা নাই, ওনারও মা আছে, আমারও মা আছে। সিদ্দিক ভাই 5000, আমার মতলেব ভাই তিনি 5000 টাকা। আমি দোয়া করি, ইনার তো 3 জনই নাই, মা বাপ স্ত্রী নেই, আমি দোয়া করছি, আপনার একটু আমিন বলেন। কি হয়েছে? কি হয়েছে? আমি দোয়া করছি, আপনার একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, ইনার আব্বা নাই, ইনার মা বাপ 2 জনই নেই, স্ত্রীটিও নেই, আল্লাহ এই দানের বদলে যারা মারা গেছে তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন
তোমার বান্দারা নিজের বাপের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য আল্লাহ তোমার রাহে 5,000 টাকা করে দিল। রব্বুল আলামিন মা বাপের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। ভাইজান, দুইজন পেলাম, সিদ্দিক এবং মুতলেব। দ্বিতীয় নম্বরও পেয়ে গেলাম। তাহলে আরেকটা লোক 5,000 টাকা বলেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 3 নম্বর একটা 5,000 টাকা দেবেন। একজন আর মাত্র 5,000 টাকা দেবেন। এরকম আরেকটা লোক কোন আল্লাহর বান্দা, আমার মা জননী, আপনারাও চলে যাচ্ছেন, মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মায়েরা 1,000 টাকা করে হলেও আপনারা দিয়ে যান। আর 5,000 টাকা 3 নাম্বার একটা দান চাইলাম। বাবা বন্ধু আমার, 5,000 টাকা আর একটা লোক আল্লাহ পছন্দ করেছেন বেজুরকে, তাই আমি বেজুর চাই। আমার আগের বক্তা তিনিও আমাদের আসামি, তিনি 5,000 টাকা দিয়েছেন। কি নাম ভাই? আলাউদ্দিন। কত আছে? মা বাবা আছে আপনার? বাবা নাই? আহারে, আলাউদ্দিন ভাই 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আলাউদ্দিন ভাই আমার বাপেরও কারণে 5,000 দিল দান আল্লাহর রাহেতে। ও গো আল্লাহ দয়াময়, তুমি হে রাব্বানা মাফ করে দিও বাপের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। সকলে বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমার আগের বক্তা দান তুলেছে, এরপরও আমি চেয়েছিলাম, দেখেন 3 জন 5,000 হলো। কিন্তু এই কথাটা বলার পর আমার আরেকটা কথা মনে পড়ে গেল, বলতে না পারলে আমার মনটা থামছে না, তাই আমি বলতে বাধ্য হলাম। 200 টাকা দিল। ভাই আপনারা বলেন তো, আমাদের ইসলামের খলিফা কয়জন? 3 জন না 4 জন? আরে 3 জন পেলাম। আমার আলাউদ্দিন, আমার সিদ্দিক, মুতলেব, এরকম 3 জন হলো। আরেকটা লোক যদি দিতেন 5,000 টাকা, 4 খলিফা পূর্ণ হতো। আর একটা লোক যদি পারেন, আমি জোর করতে পারিনি, আমি কাউকে জোর করিনি, 5,000 টাকা 4র্থ নম্বর খলিফা আবু বকর হলো, ওমর হলো, আলী হলো, হযরতে উসমানের মতন একজন বীর সন্তান কে আছেন, 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। এরকম আর একটা লোক দিলেই 4 খলিফা পূর্ণ হবে। আমি 12:30টায় দোয়া করব, 15 মিনিট টাইম বাকি আছে। আল্লাহর বান্দারা চলে যাচ্ছেন, অনেকেই জানেন না, দোয়া নিয়ে যাবেন। আর একটা লোক যদি 5,000 টাকা দিতেন, এখন নাই পরে দিন, শুধু নামটা আমাকে বলেন, আমি দোয়া করব, আল্লাহ কামায় আপনার বরকত দিবে, আল্লাহ আপনার রোগ বালা দূর করবেন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন, মা বাপের জীবনের গুনাহ মাফ করবেন। ভাই এতগুলো মানুষ আছেন, 4র্থ নম্বর খলিফা, 4 নম্বর 5,000 টাকা। আর একটা লোক কেউ নেই, আর একটা লোকও কেউ পারবেন না যে মৌলভী সাহেব আমি দিলাম, আপনি দোয়া করে যান আমাদের জন্য, আমি আপনাদের জন্য দোয়া করতাম। আর একটা লোকের কাছে আবেদন করলাম, ভাই যুবকেরা যারা আছেন একটু হাতটা তুলেন, মনটা বড় করেন। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিন তার বান্দাদের ঠকায় না। আল্লাহ কি দিলে আল্লাহ কোনোদিন তার বান্দাদেরকে ঠকাবেন না। 4র্থ নম্বর যদি আরেকটা লোক পাতেন, আমি বড্ড খুশি হতাম, যেমন আল্লাহ তেমন খুশি হতেন। অনেক কথা আপনাদের সামনে রেখেছি, অনেক বাকি রেখেছি। আমি আপনাদের শুধু দানের দিকে এসে 5,000 টাকা চেয়েছি। এবং এমনও লোক আছে যারা 50,000 টাকা, লক্ষ টাকা দান করেন। 5,000 টাকা চাইছিলাম। আর তাহলে একটা লোক কারো কাছে মিলবে না গো ভাই আমার। আল্লাহু আকবার, হতাশ হচ্ছিলাম। আমার বড় আশা ছিল যে 4 জন এই জলসার যারা কমিটি আছেন, জলসার সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, আপনারা চলে যাচ্ছেন, তাই আমি দোয়া করব, একটু তাড়াতাড়ি করছি, আপনারা জানেন না। 5,000 টাকা যদি আর পারেন, আসুন বিদের বেলা। ও কি মুমিন ভাই, এদিকে আছেন, আমার দিকে আছেন, যিনি দিবেন আমার দিকে আছেন, দেন, আমাকে দেন। ওই জন্য তো আমি ডাকছি। তৈবুর আলী 2,500 টাকা দিয়েছে, 2,500 টাকা পরে দিবে, লিখলেন নামটা। মাশাআল্লাহ, 4 জন হলো। আসুন ভাইজান, কি নাম আপনার? তফিজার আলী। কি কাজ করেন? কৃষি কাজ করেন। তো বডিটা একদম হান্ডে হয়ে আছে একদম। তো আপনি কটি করবেন?
30,000 টাকা। কৃষি কাজ করেন, ছেলে মেয়ে কটা? 3টাই মেয়ে, মাশাআল্লাহ। যদিও মানুষ খারাপ মনে করে, 3টা মেয়ে যদি মানুষ করতে পারেন, নবী বলছেন আমার সঙ্গে পাশাপাশি জান্নাত থাকবে, বলুন সুবহানাল্লাহ। তা আপনার মা বাবা আছে? মাশাআল্লাহ, মা বাবাও বেঁচে আছে। 3টা মেয়ে তাকে দিয়েছে, তিনি 30,000 টাকা বলছেন, কিন্তু দান অনেক বড়। এরপরও যখন বেশি টাকা দেয়, বক্তাদের মন চায় যে আরো কিছু দিলে মনে হয় আরো ভালো লাগতো। এদিকে ভাই, এদিকে মেয়েদের দেন, এদিকে দেন, আমাকে দেন। আপনার 3টা মেয়ে 30,000 দিলেন, 10,000 করে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হিসাব খুব চাঙ্গা জানে, কিন্তু এক জায়গায় ভুল করে এসছে। তো মা বাপ দুটো আছে, ওই লিগে দিতে হবে না কিছু? বাবা দিল কিছু, বাপের লিগে ছেলেরা দেন, আপনার ছেলেরা আপনার জন্য দিবেন ইনশাআল্লাহ। তো শুনেন, না থাকলেও দিতে হবে। তো আপনি মা বাপের জন্য আপনি খুশি আর কিছু বলে দেন, তাহলে আমরা খুশি হব। আমি কারো হাত ধরিনি, আপনাকে ভালোবেসে ধরেছি। দেখছেন দুটো হারভেস্টার আছে। তো তিনি 30,000 3টা মেয়ের জন্য হলো, রাখেন রাখেন, 30,000 হয়েছে। আর আমার ভাইজান মা বাপ বেঁচে আছে, দেখেন বাঁচে থাকা মা বাপের জন্য আপনি খুশি হয়ে যা বলবেন আমরা তাই রাজি হয়ে যাব, যা বলবেন আলহামদুলিল্লাহ। আরো 10,000 টাকা তিনি লিখলেন, 40 হয়ে গেল, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, দোয়া করব আমি সবার জন্য। ভাই আপনারা চলে গেলেন গো, ঠিক আছে, মাশাআল্লাহ। রাগ করলেন নাকি? রাগ করলে আপনার বাড়ি একবার দাওয়াত দিয়ে দিবেন, তাইলেই তো হয়ে যাবে। জি, আমি তো ভাইজান যারা চলে যাচ্ছেন দোয়াটা নিয়ে যাবেন। আমি জানি যে দানের কথা বললে লোক থাকে না, তো আলহামদুলিল্লাহ দান দেন, যা দিয়েছে বাবজি। ও মানুষ দেন, আমাকে দেন, কি দিয়েছে দেন, এগুলো দেন। আচ্ছা, কয়েকজন 500 করে দিয়েছেন, একজন মা বোনদের ভিতরে 500 দিয়েছেন, আর 2জন পুরুষ দিয়েছেন 500 করে। ভাই, তো আপনারা যদি 1000 টাকা 500 টাকা দিতে পারেন, তারাও আছেন। 1000 টাকা 500 টাকা দিবেন, এরকম লোক আছেন। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। বাবুল, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাবুল, কোনটা বাবুল? বাবুল, এটা মুসাফা করে বাবুল, মাশাআল্লাহ। ও সিএসপি, মাশাআল্লাহ, এটা কম হয়েছে না? তো দেখেন দেখেন, শুনেন, ছেলে মেয়ে কটা আপনার? একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ। 5-5 10,000 হয়ে গেছে, হিসাব বারাবার। আর মা বাপের জন্য আর 5,000 টাকা লাগবে না। বাপ মা থাকলে আপনাদের কে বলেছে গো মা বাপের জন্য দান করতে হয় না? আল্লাহ, যিনি 5,000 টাকা যে উনি শ্বশুরের জন্য দিল। আরে আমার ভাই 10,000 টাকা লিখলেন, ব্যাংকের সিএসপি। তো একজন দিয়েছে 5,000, আবার শ্বশুরের জন্য 500 টাকা, মাশাআল্লাহ। আমার বেনামিতে 500 টাকা, বাবা মা মারা গেছে 200 টাকা। দোয়া করবে, একটু দাঁড়ান, বসেন। কত আছে? 700 টাকা, আর 300 টাকা না? আল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কত? 200, 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইয়াকাল্লাহ। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়ায়। আইসো একা যাইবা একাই, 3 টুকরা কাপড় লইয়া। রবিউল ইসলাম মায়ের জন্য, মায়ের জন্য রবিউল ইসলাম 500 টাকা দান। আরেকজন দিল, আল্লাহ 300 টাকা দান কবুল করো। বাক্স বানাচ্ছে, মেয়েদের দিয়ে এটা গামছাটা আপনারা দেন লাস্ট বারের মতো। নূর আলম 1000 টাকা দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবার জন্য 1500 টাকা। তো 1.5 রাকাত তো নামাজ নাই ভাই, 2 রাকাত আছে, 3 রাকাত আছে, 500 টাকা দেন। আল্লাহ, জাযাকাল্লাহ। 1.5 রাকাত নামাজ নাই, তাও 1,500 টাকা দান। আরেকজন দিল 1000, আরেকজন দিল 500 টাকা, আরেকজন দিল 500 টাকা দান, কবুল করো বাক্স বাহান। আরো দিল একজন, দেখো কত টাকা দান, কবুল করিয়ে নাও। আরো একজন দেখো 1000 দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন আমিন আমিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইদিকে টাকাটা ধরেন তো, ওই টাকাটা ধরেন তো, টাকাটা, মাশাআল্লাহ। আরো এক আমাদের সিভিক ভাই দিল 1000 টাকা দান, কবুল করো বাক্স মহান। আরো 500 তো দিল, নাম বলিল না। এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। মায়েদের ভিতর থেকে দেখো 1000 টাকা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন। আরো 100 টাকা, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়ায়।
আইসো একা যাইবা একাই, তিন টুকরা কাফন লইয়া। আইসো একা যাইবা একা, তিন টুকরা কাপড় লইয়া। বাবা মারা গেছে, আল্লাহ 200 টাকা দিয়েছে, দোয়া করছি সবার জন্য করছি। আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা দান কবুল করে নাও পাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনে মতো। শামসুন নেহার বাবার জন্য 500, শ্বশুরের জন্য 500, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর নিজের জন্য দিয়েছে 200 টাকা দান, টোটাল 1200 টাকা হলো। আবুল কালাম 1000 টাকা দান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনে মতো, আমিন। আচ্ছা নাম বলতে পারতেন না? আরেকজন কিছু টাকা দিয়েছে, আল্লাহ তুমি সব জানো, আল্লাহ নামটা ভুলে গেছে, আল্লাহ তুমি তো ভুলবে না, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। তিনি কত টাকা দিয়েছে? 1500 টাকা। মাসুদা বাবা 500 টাকা, আল্লাহ আরেকজন দিয়েছে 100 টাকা, আর 100 টাকা কবুল করে পাক সুবহান, আমিন আমিন আমিন। শাহাবানু 2000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহু আলাইকুম সালাম। পৃথিবী না জানো আমি তো জানি। এই কমিটি ছেলেরা কে আছে এখানে ভাই? কই কমিটির লোক? ওইখানে আমার গাড়ি দাঁড়িয়েছে, ওখানে আমার গাড়ি আছে, গাড়ির ভিতরে ড্রাইভার ঘুমিয়ে আছে, জানলাতে থাপড় দেন, ড্রাইভারকে উঠিয়ে দেন, যান এক্ষুনি এখানে আসতে হবে, ওকে দরকার আছে, জানতো ভাই একজন যান। মাশাআল্লাহ, আরেকজন 500 টাকা দান, মা বাপের জন্য দিয়েছে। আমি দোয়া করবো সবার জন্য, অনেকেই মা বাপের জন্য দোয়া চেয়েছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পূবাল হাওয়া পশ্চিমে কাবার পথে বইয়া, পূবাল হাওয়া পশ্চিমে কাবার পথে বইয়া, যাওরে যাও এই গরিবের সালাম টুকু লইয়া, পূবাল হাওয়া পশ্চিমে কাবার পথে বইয়া। আরেকজন দিয়েছে 100 টাকা, আর দুজন দিয়েছে 500 করে 1000 টাকা। জাযাকাল্লাহ, আর 200 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ 400 বাকি, মনসুরা নাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 400 নগদে 400 বাকিতে দান কবুল করো পাক সুবহানাল্লাহ। 20 কেজি গম, কি নাম? সাইদ আলী, 20 কিলো গম সাইদ আলী, আল্লাহ সাইদ আলী 20 কিলো গম 200 টাকা দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, এ দানিকে দিও বলা তোমার মনের মতো, আমিন।